আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে কিভাবে আপনারা শুকনো চাউলের গুঁড়ি দিয়ে সহজে চিতই পিঠা তৈরি করে খেতে পারেন। আর এই পিঠা থেকে বুঝতে পারছেন অসংখ্য ছিদ্র পড়বে, অনেকটা মচমচা হবে, জুসি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। শীত গরম যাই হোক না কেন চিতই পিঠা আমি সারা বছরই খেতে পারি। তবে আমার মতো যারা চিতই পিঠা খেতে পছন্দ করেন, বানাতে পারেন না, সহজে এই রেসিপি দেখেই তৈরি করে নিতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন পিঠা বানাতে শুরু করি। এটা কিন্তু খুবই সহজ একটি ভিডিও, আপনারা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি 1 কাপ নিয়েছি শুকনো চাউলের গুঁড়া। এটা আতপ চাউলের গুঁড়া, আপনারা চাইলে সিদ্ধ চাউলের গুঁড়াটা নিতে পারবেন। তো চাউলের গুঁড়াটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, একদমই শুকনো চাউলের গুঁড়া কিন্তু এটা। তো এবার স্বাদ মতো দিয়ে দিব এখানে লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে একটু মিশিয়ে নিয়ে এখানে ব্যবহার করব হালকা কুসুম গরম পানির থেকে একটু বেশি গরম, মানে আপনার হাতে দিলে সহ্য হবে এরকম গরম পানি কিন্তু এখানে নিতে হবে। আর প্রথমেই কিন্তু অনেক বেশি পরিমাণ পানি দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। আর এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে, কিছুটা ভিজা চাউলের গুঁড়া যেরকম হয়ে থাকে ঠিক সেইভাবে। তারপরে দেখতে পাচ্ছেন আমি আবারও অল্প পানি দিয়েছি। একবারে কিন্তু কোনোভাবেই বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এই ব্যাটারটাও সুন্দর হবে না আর পিঠাও কিন্তু ফুলবে না। ভালোভাবে হাত দিয়ে এই ব্যাটার তৈরি করতে হবে, খুবই ভালো করে করতে হবে, অনেকটা সময় নিয়ে। তো যাদের কাছে আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন। আমার কাছে যে রেসিপিটা সহজ মনে হয়, যেটা মনে হয় সবাই পারবে, সেটাই কিন্তু আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি বাসায় যে কোনো সময় আমার খেতে ইচ্ছা করে আমি কিন্তু এইভাবেই তৈরি করে নিই। আবার আপনারা চাইলে সিদ্ধ চাল ভিজিয়েও কিন্তু সহজেই এইভাবে চিতই পিঠা তৈরি করতে পারেন, ওইটা ব্লেন্ড করে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু সিদ্ধ চাউল দিয়ে কীভাবে চিতই পিঠা বানাবেন সেই রেসিপিও দেওয়া আছে। তো এবার এটা একদমই ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে। আমি আরেকটু সামান্য পানি মিশিয়ে দিব এটার সাথে। তার আগে দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা না। এই পাউডার দেওয়ার পর আমি আবারও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ আরেকটু পানি দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণ দিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘন হবে না, যেরকম তেলের পিঠার ব্যাটার থেকে একটু পাতলা হয় এটা। তো এইভাবে আমি এক পাশে রেখে দিব এটা 5 মিনিটের মতো। 5 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আর ঘনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এখানে একটি লোহার কড়াই গরম করে নিয়েছি। এটা আমার শাশুড়ি মায়ের হাতের লোহার কড়াই, আমার কাছে কিন্তু এটা অনেক বছর থেকে আছে। আমি তেলের পিঠা, তারপরে চিতই পিঠা, এই যত ধরনের ভাজা পোড়ার কাজ আছে এই কড়াইতে করে থাকি। এবার কড়াইটা দেখতে পাচ্ছেন খুবই ভালো করে প্রথমেই গরম করে নিতে হবে। হালকা একটু তেল নিয়ে সুতি কাপড় দিয়ে ভালো করে কড়াইটাকে মুছিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনি যেই চামচের সাহায্যেই চান না কেন, কাপ দিয়েও দিতে পারেন, চামচ দিয়েও এইভাবে পিঠা দিয়ে দিতে পারেন। একটা পিঠা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাতে যেন কোনো রকম ছিদ্র না থাকে এরকম ঢাকনা কিন্তু দিতে হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার দেখুন প্রথম পিঠা আমার কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অসংখ্য ছিদ্র পড়েছে। এই পিঠাগুলো চাইলে কিন্তু আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন, খুবই সহজ উপায়ে। তো দেখেন কতগুলা ছিদ্র আর কীরকম ফুলকো পিঠা হয়েছে, নিচেরটা অনেকটা ক্রিসপি হয়েছে, যেটা আমি চাই। আমি পিঠা সাধারণত একটু ক্রিসপি করে খাই, আমার কাছে ভালো লাগে। আর আপনারা যদি একটু সফট খেতে চান সেক্ষেত্রে আরেকটু আগে পিঠাটা নামিয়ে নেবেন। তো আবারও দেখতে পাচ্ছেন আমি কাপড়ের সাহায্যে একটু তেল ব্রাশ করে ভালো করে কড়াইটাকে মুছে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর এই পিঠা বানানোর সময় কিন্তু আমরা গরম গরম খেয়ে থাকি, সেই জন্য একদিক দিয়ে পিঠা বানাচ্ছি আর একদিক দিয়ে কিন্তু পরিবারের সদস্যরা যারা আছে সবাই কিন্তু পিঠাগুলো খাচ্ছে।
তো সেই জন্যই এখানে সবগুলো পিঠা বানিয়ে দেখানোর আমার সম্ভব না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। দেখেন একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।